এবার একটা অন্য জায়গায় আসবো, সেটা হচ্ছে যে যেমন তুইও বিভিন্ন একাডেমিক অ্যাক্টিভিটিসে মানে অংশ নিস, বিভিন্ন জায়গায় বলা, বক্তৃতা, ডাক্তারদের বিভিন্ন কনফারেন্স, সেমিনার, মিটিং, প্যানেল ডিসকাশন, আমিও যাই। একটা সময় আমরা শুনতাম মানে আমাদের বেশ কিছু সহকর্মীদের থেকে, যারা ব্যস্ত ডাক্তার তারা পেশেন্ট নিয়েই থাকুন, তাদের একাডেমিক্সে যাওয়াটা ঠিক নয়। কিন্তু আবার এটাও আমরা জানি যে মেডিকেল সায়েন্স একটা এভার চেঞ্জিং সায়েন্স। আজকে যেটা আমরা বলছি সত্যি, সেটা কিন্তু 5 বছর বাদে দেখছি ভুল প্রমাণিত হয়েছে। যেমন বলছি, আমরা একটা সময় আমাদের বলা হতো যে ডেলিভারি 38 উইকস এর আগে করলে সবাইকে স্টেরয়েড ইনজেকশন হবে। 5 বছর আগে আমি একজনের ডেলিভারি করেছিলাম, তাকে স্টেরয়েড দিয়েছিলাম। এখন তিনি যখন আবার আমার কাছে সেকেন্ড বেবির জন্য শোনেন, না এখন দেওয়া হচ্ছে না। বললাম কেন ডাক্তারবাবু তখন দিয়েছেন এখন দেননি কেন? কারণ দেখুন এখন আমাদের যা নলেজ এসছে, এখন যা তথ্য, সেটা বলছে দিলে ক্ষতি হতে পারে, আমরা দেবো না। তো এরকম এই জিনিসটা, এই যে একজন ডাক্তারের আপডেট থাকাটা বা বিভিন্ন যে একাডেমিক অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করাটা, এটা কতটা গুরুত্বপূর্ণ? নাকি সে আমরা এক্সপিরিয়েন্সে বলবো আমার এক্সপিরিয়েন্সে আমি দেখেছি এরকম জিনিস হয় না, বইতে যাই লেখা থাকুক আমার এক্সপিরিয়েন্স কথা বলে। কেউ কেউ বলে না আমার এক্সপিরিয়েন্স যা বলছে সেটা বলছে, বইয়ের কচকনাচিতে আমি যাবো না, আমি 50টা ওটি করেছি, 50টা পেশেন্টের কোনো অসুবিধা হয়নি, বইতে এরকম বললেই হলো, সেসব বইতে যা বলছে বলবো। আবার কেউ বলেন না আমি করেছি 50টা, কিন্তু এভিডেন্স বলছে অন্যরকম। এটাকে তুই কিভাবে দেখিস যে ডাক্তারের কি একাডেমিক অ্যাক্টিভিটিসে ইনভলভ হওয়া উচিত, আপডেট থাকা উচিত, নাকি সেই 50টা কেস দেখছি 500টা কেস দেখছি সেটাই তার পক্ষে যথেষ্ট? আমার মনে হয় মানে দুটোরই গুরুত্ব আছে। অবশ্যই পেশেন্ট দেখার ফলে যে এক্সপিরিয়েন্সটা একজন মানে অনেক আমাদের সিনিয়র ডাক্তারবাবুরা আমরা ভাবছি বই টই পড়ে আমরা একটা ডায়াগনোসিস করলাম, সিনিয়র একজন টিচার এলেন, এসে বললেন যে না এটা অমুক রোগটা হয়েছে, তোরা যেটা ভাবছিস সেটা নয়। এবং তারপরে দেখা গেল যে উনি যেটা বলছেন সেটাই সত্যি। তখন আমি বললাম যে কি করে বললেন? তখন বলে বাবা এমনি এমনি কি চুল পাকিয়েছি। তো এক্সপিরিয়েন্স ম্যাটার্স, সেটা আমাদের ক্ষেত্রেও সত্যি। আমরাও, তুইও ধর 15 বছর আগে তুই যখন প্র্যাকটিস স্টার্ট করেছিলি, বা আমি যখন 10 বছর আগে প্র্যাকটিস স্টার্ট করেছিলাম, তখনকার আমি বা তুই আর আমরা এখন কমপ্লিটলি চেঞ্জ, কারণ আমরা এই কয়েক বছরে এক্সপিরিয়েন্সটা গেদার করেছি। 2 নম্বর হচ্ছে যে আমরা যদি নিজেদেরকে আপডেটেড না থাকি, আমি অনকোলজির দিক থেকে বলতে পারি, তাহলে আজকের যুগে আমি চিকিৎসা করারই যোগ্য নই। তার কারণ আমি 10 বছর আগে যখন প্র্যাকটিস স্টার্ট করেছি, তখন কেমোথেরাপি সর্বস্ব ছিল ট্রিটমেন্ট। মেডিকেল অনকোলজি মানে কেমোথেরাপি। আজকে কেমোথেরাপি জাস্ট একটা পার্ট। এখন ইমিউনোথেরাপি চলে এসছে, এখন টার্গেটেড থেরাপি এসছে, এখন অ্যান্টিবডি ড্রাগ কনজুগেট এসছে, কার্টি সেল থেরাপি আসছে, একদম আলাদা করে সেল তৈরি করে আমরা বডির মধ্যে দিচ্ছি, সেই ট্রিটমেন্ট চলে আসছে। এবং এই প্রত্যেকটা জিনিসের সাথে আমাদেরকে আপডেটেড থাকতে হবে, আদারওয়াইজ আমরা রোগীদেরকে সেরা চিকিৎসা বা আধুনিক চিকিৎসা দিতেই পারবো না। সেই জন্য আমার মনে হয় যে দুটোই খুব গুরুত্বপূর্ণ। এক, তোকে আপডেটেড থাকতে হবে। 2, পেশেন্ট দেখে দেখে নিজের এক্সপিরিয়েন্স এবং নলেজটাকেও বাড়াতে হবে। অর্থাৎ আমাদের কিন্তু এক্সপিরিয়েন্সও যেমন গুরুত্বপূর্ণ পেশেন্ট দেখার ক্ষেত্রে, এট দ্য সেম টাইম আপডেটেড থাকাটাও গুরুত্বপূর্ণ। যে কারণে আমাদের দেশে হয়তো হয় না, কিন্তু বিদেশে কিন্তু এই জিনিসটা দেখি যে অনেকে জিজ্ঞাসা করেন রোগীরা ডাক্তারদেরকে, হাউ আপডেটেড ইজ মাই ডক্টর, যেটা আমাদের দেশে প্রশ্নটা লোকে করেন না, হয়তো শুধু এক্সপিরিয়েন্স নিয়ে ভাবেন। কিন্তু দুটো জিনিসই গুরুত্বপূর্ণ, কটা পেশেন্ট দেখছি এবং আমি আমার নলেজটাকে, আমার আপডেটেড নলেজটাকে কাজে দেয়। এবার শুধু আপডেটেড থাকতে হবে না, কারণ আমি শুধু বই পড়লাম কিন্তু সেটা কাজে লাগলাম না, সেটা হলো না। অবশ্যই অবশ্যই, কারণ সব থেকে বড় কথা, আমাদের ওই একটা কথা ছিল না যে দ্য বেস্ট বুক ইজ দ্য ইয়োর পেশেন্ট। সব থেকে বই পড়ে যত তুমি জানছো এবং সেই সাথে তোমার পেশেন্টকে দেখে তুমি জানছো। এবং সেরা ডাক্তার সেই যে এই দুটোকে কম্বাইন করতে পারবে। এটা কিন্তু আইদার অর না, মানে হয় এটা নয় ওটা তা নয়, একদম দুটোই একসাথে করা সম্ভব। এবং আমার মনে হয় তুই হচ্ছিস তার একটা মানে প্রকৃষ্ট এক্সাম্পল। একদম আমি অনেক দিন ধরে তোকে আমি দেখেছি যে তুই জবে থেকে তুই মানে যারা সুজয়ের দর্শক তাদের বলে দিই, সুজয় জানি না ও বলেছি কিনা, প্রবাবলি বলেনি, ও ইউ ওয়াজ দ্য ফার্স্ট বয়, মানে আমাদের মেডিকেল কলেজে কিন্তু ফার্স্ট বয় ছিল এই ব্যক্তি। এবং তারপরে আমরা সকলেই ভেবেছিলাম যে ও এই পড়াশোনার মধ্যেই থাকবে, কিন্তু তারপরে সে এলো কিন্তু সম্পূর্ণভাবে একটা প্র্যাকটিসিং ফিল্ডে, যেখানে তার অ্যাপ্লিকেশন রয়েছে, সেই যে নলেজটা গ্যাদার করেছে সেগুলো কিন্তু সে অ্যাপ্লাই করেছে এবং আজকে এখানে দাঁড়িয়ে আছে। তো মানে আমার মনে হয় যে তুই নিজেই জানিস যে এক্সপিরিয়েন্স এবং পড়াশোনা দুটোর কতটা ইম্পর্টেন্স রয়েছে। ধন্যবাদ রাজীব, আমরা আবার পরে আরেকবার ধন্যবাদ থেকে লাস্টের কথাটা তোকে প্রশংসা করলাম বলে